ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो। वन्दे ब्रह्मशिवाराध्यं पंचतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। सुधी कृष्णमती मातृवर्ग, भ्राता, भগ্नी এবং আরও যারা শুনছেন সকলকে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর প্রণাম শুভেচ্ছা আবারও জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস এই যোগিনী একাদশীর দিনে দু চারিটি ভগবতীয় কথা আলাপ করছি। আমি তো নূতন পাঠক, আর পাঠ করা আমার অভ্যাসও নয়, তবুও চেষ্টা করি যদি কারো কোনো আমার কথা কারোর কাজে লাগে বা লাগলেও লেগে যেতে পারে, তাই আমি আলোচনা করছি। এই যে যোগিনী একাদশী, এটা তো খুব মারাত্মক একাদশী। তো যেহেতু যে এই একাদশীর ফল এমন যে এই নিষ্ঠার সাথে পালন করলে ৮৮,০০০ কল্পনা করা যায়, ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের ফল পাওয়া যায়। তাই আমাদের এই একাদশী সকলে নিজে থাকবো, অপরকে থাকার সহায়তা করব। আমি এই যোগিনী একাদশীর কথা জুলাই মাসের ৮ তারিখে ১৫ মিনিটের একটা ভিডিও ছেড়েছি, আশা করি সকলে দেখেছেন বা দেখার প্রয়াস করেছেন। আজ আমাদের যে হিন্দু ধর্মের মহাভারত গ্রন্থ, এই মহাভারত হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। মহাভারত নেই এমন কিছু নেই, সমস্ত গ্রন্থেরই শ্রেষ্ঠ এবং আদি এবং শেষ গ্রন্থ। এই গ্রন্থের এক অংশে ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিশ্চিত আছে। এই মহাভারতে যে পঞ্চপাণ্ডবের ধর্মরাজ যুধিষ্ঠির মার্কেন্ডীয় মুনিকে প্রশ্ন করেছিলেন, ভগবান, আমার সে মন্দভাগ্য কোনো রাজার কথা কি আপনি জানেন? কেননা ধর্মরাজ যুধিষ্ঠির তো কোনো মিথ্যা কথা বলতেন না। তিনি যে কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজন নিধন হলেন, সচক্ষে দেখলেন, তাই খুব আক্ষেপ করে এই কথা বললেন। আর আমরা মহাভারতের থেকে এই শিক্ষা পাই, যুদ্ধ কারো কাম্য নয়, যুদ্ধ করে সর্বদা জয়ও হয় না, কোনো অর্থ আসে না, কোনো শান্তিও আসে না। তাই যুদ্ধ ত্যাগ করে সর্বদা শান্তি গ্রহণ করে আলাপ আলোচনার মধ্যে শান্তি গ্রহণ করা উচিত। তাই যখন মার্কেন্ডকে প্রশ্ন করলেন, তখন মার্কেন্ডীয় মুনি বললেন, ইক্ষ্বাকু বংশীয় রাজা দশরথের 4 পুত্র রাম, লক্ষ্মণ
ভরত শত্রুঘ্ন এই ইক্ষা আর বিদেহরাজ জনকের কন্যা সীতার সঙ্গে রামের বিবাহ হয়। রামকে যখন যুবরাজে অভিষিক্ত করার মনস্থ করলেন সেদিন এখন রাবণের কথা কিছু বলা দরকার আছে। এখন রাবণের কথা, জন্মকথা। পুলস্ত্য নামে ব্রহ্মার এক মানসপুত্র ছিলেন। তার পুত্র বৈশ্রবণ। এই বৈশ্রবণী শিবের সখা ধনপতি কুবের ব্রহ্মার প্রসাদে তিনি রাক্ষসপুরী লঙ্কায় অধিপতি হন এবং পুষ্পক বিমান লাভ করেন। বৈশ্রবণ তার পিতাকে ত্যাগ করে ব্রহ্মার সেবা করেছিলেন। এজন্য পুলস্ত্য ক্রুদ্ধ হয়ে দেহান্তর গ্রহণ করেন। তখন তার নাম হয় বিশ্রবা। বিভিন্ন রাক্ষসীর গর্ভে বিশ্রবার কতকগুলি সন্তান হয়। পুষ্পক উৎকটার গর্ভে রাবণ ও কুম্ভকর্ণ, রাকার গর্ভে খর ও সুপর্ণাখা এবং মালিকিনীর গর্ভে বিভীষণ। কুবেরের উপর ঈর্ষান্বিত হয়ে রাবণ কঠোর তপস্যা করেন। তাতে ব্রহ্মা তুষ্ট হয়ে বর দেন যে মানুষ ভিন্ন কোনো প্রাণীর হস্তে তার পরাভব হবে না। রাবণ কুবেরকে পরাস্ত করে লঙ্কা থেকে তাড়িয়ে দিলেন এবং লঙ্কায় অধীশ্বর হলেন। কুবের গন্ধমাদন পর্বতে গেলেন এবং ধর্মাত্মা বিভীষণ তার অনুসরণ করলেন। রাবণের অত্যাচারে কাতর হয়ে ব্রহ্মর্ষি ও দেবর্ষিগণ অগ্নিকে অগ্রবর্তী করে ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা আশ্বাস দিলেন, কি আশ্বাস দিলেন? যে রাবণের নিগ্রহের জন্য বিষ্ণু ধরায় অবতীর্ণ হয়েছেন। ব্রহ্মার উপদেশে ইন্দ্রাদি দেবগণ বানর আর ভল্লুকের গর্ভে পুত্র উৎপাদন করলেন। দুন্ধুবিকী নামে এক গন্ধর্বী মন্থরা নামে কুব্জা রূপে জন্মগ্রহণ করেন। বৃদ্ধ দশরথ যখন খুবই মৃত্যুশয্যায় পড়েন তখন কইকেয়ী তার সেবা যত্ন করে সুস্থ করেছিলেন। তখন কইকেয়ীকে বলেছিলেন, তুমি আমার কাছে বর চাও। তখন কইকেয়ী বলেছিল, সময় মতো চেয়ে নেব। তাই যখনই রামকে যুবরাজে অভিষিক্ত করবেন এই সংবাদ শুনে মন্থরা প্ররোচনায় কইকেয়ী রাজার কাছে এই বর আদায় করে নিলেন যে রাম 14 বৎসরের জন্য বনবাসী হবেন এবং ভরতকে যুবরাজ করতে হবে। ভরত এই সংবাদ পেয়ে মাকে ভর্ৎসনা করে বশিষ্ঠাদি ব্রাহ্মণগণ সহ আত্মীয় স্বজন গিয়ে রামকে চিত্রকূট পর্বত যে ভরত তাকে আনার জন্য অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু তিনি এলেন না। তখন ভরত রামের পাদুকা সামনে রেখে নন্দীগ্রামে গিয়ে রামের পাদুকা সামনে রেখে রাজ্য চালনা করতে লাগলেন। রাম চিত্রকূট হতে দণ্ডকারণে গেলেন। সেখানে সুপর্ণাখার জন্য খরের সঙ্গে শত্রুতা হয়। খর তার সহায়ক দূষণকে রাম বধ করেন। রাবণ তার আমত্ত যখন বধ করেন এবং সুপর্ণাখার নাসিকা কেটে দেয়, রাবণ তার অমর্ত্য মরীচিকে রত্ন শৃঙ্গ হয়ে সীতাকে প্রলোভন
দেখান এবং সীতার অনুরোধে রাম সেই হরিণকে যখন ধরতে যায় তখন মরীচি রামের সুর ধরে বলেন, হা সীতা, হা লক্ষ্মণ। তখন সীতা লক্ষ্মণকে রামের কাছে পাঠায়। সে লক্ষ্মণের কোনো কথাই যখন না শুনলেন, কটূক্তি করলেন, তখন লক্ষ্মণ কোট কেটে দেন। এখনও অনেকে বলে লক্ষ্মণ কোট কেটে দিয়ে চলে গেলেন রামের খোঁজে। কিন্তু রাম যখন লক্ষ্মণকে দেখলেন তখন চিন্তা করলেন কি হয়েছে। তখন এসে দেখলে যে তার আশ্রমে এসে দেখে সীতা নেই। তখন তারা রাম এবং লক্ষ্মণ তাকে খুঁজতে থাকেন। গৃদ্ধ রাজ জটায়ু দশরথের সখা ছিলেন। ঋষভমুখ পর্বতে জটায়ু বললেন সীতাকে রাবণ হরণ করে নিয়েছেন। তোমরা ঋষভমুখ পর্বতের সুগ্রীবের কাছে যাও, সেখানে গেলে সব কিছু জানতে পারবেন এবং সুগ্রীব তোমাদের সাহায্য করবেন। তাই ঋষভমুখ পর্বতে সুগ্রীবের কাছে সুগ্রীবের কাছে গেলেন। সুগ্রীব অন্যদিকে তার জ্যেষ্ঠ বালি তাকে কিষ্কিন্ধার থেকে বিতাড়িত করেছেন। এই খবর শুনে রামেরই অনুরোধে তিনি তাকে যুদ্ধে আহ্বান করেন এবং দূর থেকে রাম বালিকে হত্যা করেন। হত্যা করে সুগ্রীবকে তার ধৃতরাজ্য ফিরিয়ে দিলেন এবং বিধবা তারার সঙ্গে তার বিবাহ বন্ধন করলেন। এখন রাবণ সমুদ্রের উপরে থাকেন, কিভাবে সমুদ্র পার হবেন, তাই তিনি সমুদ্র স্বপ্নে রামকে বললেন, তোমারই সৈন্যবাহিনীতে বিশ্বকর্মার পুত্র নল আছে, তাকে বলো সাগর বন্ধন করতে। তাই এখনও সেই সাগর বন্ধন হলো। এখনও রাম সেতুকে নল সেতুও বলা হয়। কুবেরের কাছে থেকে এক যক্ষ মন্ত্র সিদ্ধ জল যখন এলো এবং হনুমানকে পাঠিয়ে দিলেন। রাম এদিকে সুগ্রীবকে বললেন যে তুমি কি করছো মিত্র? তখন বললে আমি অকৃতজ্ঞ নই। তখন সে যে হনুমানকে পাঠিয়ে দিল, হনুমান এসে বললেন যে রাবণ তাকে অশোকবনে নিয়ে গিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে তাকে দেখে এসেছেন। সেই অনুসারে বানর সৈন্য সহ সমুদ্র পার হয়ে যুদ্ধ শুরু হলো এবং ভীষণ যুদ্ধে সবই যখন ধ্বংস হলো, তখন রাবণ পুত্র মহাবিজয়ী যে মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতেন। মেঘের আড়ালে থাকা কি সম্ভব? আজকাল যেমন বিমান, তখনও এরকম বিমান ছিল। তা নাহলে মেঘের আড়ালে কিভাবে সেই মেঘনাদ যুদ্ধ করলেন এবং লক্ষ্মণকে শক্তিশালী বাল মারলেন। তারপরে বিশল্যাকরণী আনা হলো, তাকে করা হলো। যখন মেঘনাদ বধ হলো, তখন রাবণ নিজে যুদ্ধে আসলেন এবং তাকে দেখা যাচ্ছিলেন না। তিনি রামের ছদ্মবেশে যুদ্ধ শুরু করলেন। তখন কুবেরের কাছ থেকে এক যক্ষ মন্ত্র সিদ্ধ জল নিয়ে যখন দিলেন ইন্দ্র সারথি মাতালি, তখন ওনার লক্ষ্মণ এবং রাম জল ছিটিয়ে রাবণকে দেখতে পায়। রাম তো
দর্শন ছিল না, রামকে দেখা যাচ্ছিল না, কীভাবে যুদ্ধ করবে। তখন রাম যখন ধরাশায়ী হলেন তখন সীতা উদ্ধার হলো। এই যে এবং তখন উদ্ধার হয়ে ফিরে আসলেন, এই যে কাহিনী। তাই ধর্মরাজ যুধিষ্ঠিরকে মার্কেন্ড এই কাহিনী বললেন, তোমার চাইতে হতভাগা এই পৃথিবীতে আরও আছে। যা হোক, এই একাদশীর দিনে আমরা ভগবানের আরাধনা করব এবং গীতার সেই সাংখ্যযোগের 65 এবং 66 শ্লোকে আমরা স্মরণ করব। মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যংতে প্রতিজানে প্রিয় হসি মে। তুমি একমাত্র আমাতে চিত্ত রাখো এবং আমাতে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি, তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার খুব প্রিয়। এমন কল্পনা করা যায়, ভগবান নিজে সত্য প্রতিজ্ঞা করল ভক্তের জন্যে। গীতার সর্বসারাংশ হলো সর্বধর্মান পরিত্যাজ্যে মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। গীতার যে সারমর্ম, তুমি সকল ধর্ম সকল কর্ম ত্যাগ করে আমার শরণ লও, আমি তোমার সব পাপ থেকে মুক্ত করব, চিন্তা করিও না। আবার শ্রী গীতা আমরা কিছু না পারলে অন্তপক্ষে দিনে একটা অধ্যায় গীতার পাঠ করব, নতুবা কিছু না পারলে একটা শ্লোক পাঠ করব। সে গীতায় শ্রীকৃষ্ণ নিজে বলছে, গীতা আমি হৃদয়ং পার্থ গীতা আমি সারমুত্তমম। কী সুন্দর কথা! গীতাই আমার হৃদয়, গীতাই আমার সারস্বরূপ। গঙ্গা গীতাসু সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সিদানন্দ ভোগিনী ভ্রান্ত নাশিনী বিদোত্তরৈপরানন্দ তত্ত্বাত্ম জ্ঞানমঞ্জরি।